নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকেরও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো রেসিপিটি বানানোর আগে সবার আগে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার খুবই খারাপ লাগে কারণ আমি কষ্ট করে একাই ক্যামেরা ধরি এবং একাই রান্না করে তার ভিডিও করে এডিট করে ইউটিউবে আপলোড করি, কিন্তু আপনারা কেউ আমাকে ভালোবাসা দেন না এবং সাবস্ক্রাইবারও বাড়ে না, লাইক কমেন্ট শেয়ারও করে না। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিন যাতে আমি খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যেতে পারি। তো চলুন এখন রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে কিন্তু মুগ ডালটাকে শুকনো কড়াই লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। আর সেদ্ধ হওয়ার সময় ডালের থেকে যে ফেনাগুলো বের হয় এগুলোকে কিন্তু খুন্তি বা হাতার সাহায্যে তুলে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবার ডালটাকে একটি পাত্রে নামিয়ে নেব। ডাল নামানোর পর কড়াটা ধুয়ে সেই কড়াইয়ের গরম জলটাও নিয়ে এলাম সেদ্ধ ডালের সাথে অ্যাড করার জন্য। তারপর কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে যেহেতু কাতলা মাছের মাথা দিয়ে ডাল রান্না করবো তাই মাথাটাকে এখন ভেজে নেব। তো দেখুন মাথাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলোকে তুলে নেব। মাথাটা তুলে নিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে লাল করে ভাজা হয়ে এলেই তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো অন্যান্য মশলা যেমন রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা ও জিরে বাটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। যেহেতু আমি বাটা মশলাতেই সব রান্না করি তাই জন্য এখানে বাটা মশলা ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। এখানে শুধুমাত্র আমি হলুদটাই গুঁড়ো ইউজ করেছি আর সব কিছুই বাটা মশলা দিয়েছি, কারণ সব কিছুই আমাদের বাটা মশলা দিয়ে রান্না হয়। তো মশলা এখন কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। আপনারা আগের থেকে চাইলেও মাছের মাথাগুলো ভেঙে রাখতে পারেন বা এখানেও কড়াইয়ের মধ্যেও খুন্তির সাহায্যে ভেঙে নিতে পারেন। তো আমি ভাজা মাথাগুলো দিয়ে এখন ভেঙে নিচ্ছি এবং ছোট ছোট করে ভেঙে নিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। মাথাগুলো ভেঙে দিলে ডালটা খেতে বেশ ভালো লাগবে, গোটা গোটা থাকলে ভালো লাগবে না। তো দেখুন মশলার সাথে আমার মাছের মাথাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। তো সেদ্ধ করা ডাল দিয়ে এবার জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু 2-3 মিনিট রেডি হয়ে যাবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো দেখুন ফাইনালি রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত।